আসসালামু আলাইকুম। তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে লিমিট বা সীমা। তো আগে যে চ্যাপ্টারটা পড়িয়েছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তখন তোমরা ক্লাস করোনি বা হয়তো তোমাদের অ্যাডমিশন হয়নি তখনও। তো বাস্তব সংখ্যা সম্বন্ধে তোমরা ক্লাস 10-এ কিছুটা জেনেছো, সেখান থেকে আমি আর কিছু বলছি না। আমাদের যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তর্কলন, যেগুলো তার বাংলাটা হচ্ছে অন্তর্কলন বা অবকলন। তো সেইগুলো জানার জন্য আমাদের যেটুকু জানা দরকার, এই যে লিমিট থেকে আমাদের এগুলো শিখতে হবে। তো বাস্তব সংখ্যা সম্বন্ধে কিছুটা পরিচয় হলে ওখানে একটু সুবিধা হয়। তো আমি আর বাস্তব সংখ্যাটা আলাদাভাবে করাচ্ছি না, এইখানে যেগুলো প্রয়োজন পড়বে শুধুমাত্র সেইটুকু আমি বাস্তব সংখ্যা থেকে বলবো। তো বাস্তব সংখ্যা থেকে কোনো মার্কস আসেনি, 2015 থেকে 19-এর মধ্যে কোনো কোয়েশ্চেন আসেনি, যদিও মাত্র এসে যায়, যদি বা এসে যায় তো 1 বা 2 নম্বর ছাড়া আর আসে না। তো লিমিট থেকে দেখো, লিমিট থেকে প্রথম থেকে বলি। লিমিট বা সীমা, প্রথমে এই লিমিট, এইটার উপর বেস করে আমাদের অন্তর্কলন বা অবকলন যেটা আছে সেটাকে সেইখানে আমাদের আসতে হবে। তো এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ জিনিস। তো লিমিটে এর উপর ভিত্তি করে যেটা অন্তর্কলন অবকলন বললাম, তো অন্তর্কলন অবকলন বা ডিফারেন্সিয়েশন, তার তার উপর ভিত্তি করে পদার্থবিদ্যা, ম্যাথস, এটা হায়ার স্টাডিজে প্রচুর পরিমাণে এদের ব্যবহার রয়েছে। তো এর বেসটা হচ্ছে সীমা বা লিমিট, এর উপর ডিপেন্ড করে অন্তর্কলন বা অবকলন হয়েছে। তো এই সীমা চ্যাপ্টার থেকে 7 নাম্বার মোটামুটি আসে। প্রথমে আমি দেখাবো সন্নিহিত অঞ্চল বা নেবারহুড দেখাবো। প্রথমে আমরা যেটা ক্লাস 10-এ শিখেছিলাম, বাস্তব সংখ্যা রেখা কিরকম, এরকম ভাবে বাস্তব সংখ্যা রেখা একটা লাইনের সাহায্যে বোঝানো হচ্ছে। তো এই বাস্তব সংখ্যা রেখার মধ্যে সন্নিহিত অঞ্চল বা নেবারহুড, প্রথমে বাস্তব সংখ্যা রেখা ছাড়া এমনি নেবারহুড বা বাংলায় যেটা বলা হয়, নেবারহুডের বাংলা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী ধরো, অর্থাৎ নেবারহুড বাংলায় এমনি কি বলতে বোঝাচ্ছে যে তোমাদের বাড়ির চারপাশে যাদের বাড়ি রয়েছে সেগুলো হলো প্রতিবেশী। তো এইখানে নেবারহুড বলতে একটা পয়েন্টের পাশের অঞ্চলগুলোকে বোঝানো হচ্ছে যে এর নেবারহুড বা সন্নিহিত অঞ্চল। যদি এখানে একটা কোনো এলিমেন্ট থাকে, কোনো একটা নাম্বার থাকে, রিয়েল নাম্বার, কোনো বাস্তব সংখ্যা একটা 2 বা 3 নিলাম, 2 নিলাম, এর সন্নিহিত অঞ্চল বলতে কোনটা বোঝালো, যে এর পাশে, এর এইদিকেও একটু আর ওইদিকেও একটু, যেহেতু এইদিকে আর সংখ্যা বোঝানো হচ্ছে না, তো এইদিকে আর এইদিকে সংখ্যা যেহেতু এটা রেখা, তো এইখান থেকে এর মধ্যে ওর প্রতিবেশী অঞ্চল বা সন্নিহিত অঞ্চল ওর বিরাজ করছে। সন্নিহিত অঞ্চল বোঝানোর জন্য প্রথমে আমাদের জানতে হবে অন্তরাল বা ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল বলতে ধরো এই যে একটা সংখ্যা রেখায় 3 সংখ্যাটি বোঝানোর জন্য তুমি তোমার বন্ধুকে বলতে পারো যে এমন একটি সংখ্যা নিলাম যেটা 1 থেকে 4-এর মধ্যে একটি সংখ্যা নিলাম। তো সেই সংখ্যাটা তুমি মনে মনে 3 নিয়েছো, তো তাকে বললে 1 থেকে 4-এর মধ্যে একটি সংখ্যা নিলাম। বা এরকম ভাবে তুমি বলতে পারতে যে 1-এর পর থেকে 4-এর আগে পর্যন্ত একটি সংখ্যা আমি নিয়েছি। তো সেটা 2ও হতে পারে, 3ও হতে পারে, আর তাছাড়া আরো যে বাস্তব সংখ্যাগুলো রয়েছে 1.2 হতে পারে, 1.5 হতে পারে, এরকম হতে পারে। তো তুমি যে এই যে একটা রেঞ্জ বললে, এই রেঞ্জটা হলো এর অন্তরাল বা ইন্টারভ্যাল। মানে এই যে 3টা লেখা হয়েছে এরকম ভাবে লেখা হয়েছে নিশ্চয়ই, 1 থেকে 4-এর মধ্যে, অর্থাৎ 1-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এখানে,
আর 4-এর চেয়ে কম। বলাটা আমার কিছুটা ভুল হলো, 1 থেকে যখন বলা হবে, অর্থাৎ 1-এর কাছ থেকে, একবারে 1 থেকে, আমি এই 1 পয়েন্টটাও নিতে পারতাম 4 এর মধ্যে, তখন এই এরকম বোঝাবে যে 1 less than equal to 3 less than equal to 4, মানে 1 থেকে 4 এর মধ্যে বোঝাচ্ছে। আর যখন আমি এই জিনিসটা বলছি 1 এর পর থেকে 4 এর মধ্যে একটা সংখ্যা নিয়েছি, তখন এই যে 1 এর পর থেকে 4 এর মধ্যে একটি সংখ্যা নিয়েছি, মানে 1 সংখ্যাটাকে ধরবো না, 1 এর ঠিক পর ধরবো, আর 4 সংখ্যাটাকেও ধরবো না, 4 এর ঠিক আগে ধরবো, মানে 3.99 হতে পারে, এরকম একটা সংখ্যা নিয়েছি। যাই হোক, এখানে একটা সংখ্যা নিয়েছি। তাহলে এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, আর এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যাল বলতে এটা বোঝানো হলো। তো আর যদি এরকম ভাবে বলা হয় যে একটি সংখ্যা নেওয়া হয়েছে x, ধরো বলা হচ্ছে x, সেই সংখ্যাটি ওরকম ভাবে বলা হচ্ছে, এখানে a b দিয়ে বলছি, এই যে x একটা সংখ্যা, x চলরাশি, বলা হতেই পারে যে a এর পর থেকে b এর আগে পর্যন্ত। আর আগে আরেকটা জিনিস বলা ভুল হলো, ওপেন ইন্টারভ্যাল যেটা বললাম, 1 এর পর থেকে 4 এর মধ্যে ধরো, যেটা বললাম x এর মান যদি এরকম হয়, তখন এই ওপেন ইন্টারভ্যালটাকে এরকম ভাবেও লেখা যায়, 1,4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হলো, দিয়ে এরকম ভাবে লিখতে পারা গেল যে x বিলংস টু মানে ওর মধ্যে অন্তর্গত, 1 থেকে 4 এর মধ্যে, এই ইন্টারভ্যালটার মধ্যে অন্তর্গত। এবার যখন এই জিনিসটাকে লেখা হয় 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 4, যখন এই ক্লোজ ইন্টারভ্যালটা লেখা হলো, তাকে এই চিহ্ন দিয়েও লেখা হয় যে x, এই যে xটা বিলংস টু 1,4। এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যখন ক্লোজ ইন্টারভ্যাল হবে তখন থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে, আর যখন ওপেন ইন্টারভ্যাল হবে তখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো এইখানে আমি একটা ওপেন লিখেছি আর একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে লিখেছি, মানে আমি এই x এর মানটা কিরকম নিয়েছি, x এর মানটা এইরকম নিয়েছি যে a এই পয়েন্টটাকে বাদ দিয়ে a ঠিক পর থেকে b পর্যন্ত, b এর এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি মানে b পর্যন্ত। আবার এটাকে এইভাবে লেখা যেতে পারে যে x বিলংস টু, এর পর থেকে বলেছি, অর্থাৎ এই দিকটা হচ্ছে ওপেন আর এই দিকটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে এরকম যখন হবে, এটা হলো সেমি ওপেন অথবা সেমি ক্লোজ, যেটাই বলা যেতে পারে, যে কিছুটা ওপেন রয়েছে বা সেমি ক্লোজ, এটাও বলা যেতে পারে। আবার এইটাকেও বলা যেতে পারে যে সেমি ওপেন সেমি ক্লোজ, এ আর বি। এখানে আমি যে জিনিসগুলো বললাম প্রথম থেকে, অবশ্যই এই যে এ থেকে বি, এই যে ইন্টারভ্যালটা বললাম, অবশ্যই এ এর মানের চেয়ে বি এর মানটা বড় হবে, অবশ্যই এ এর মানটা বি এর মানের চেয়ে বড় হবে, সরি, এ এর মানের চেয়ে বি এর মানটা বেশি হবে। এই ইন্টারভ্যালের মধ্যে বলছি, যখন এই যে 1 আর 4 দিয়ে বোঝালাম, 1 থেকে 4 এর মধ্যে যখন বোঝালাম একটা সংখ্যা, তখন নিশ্চয়ই এ এর চেয়ে বি এর মানটা বড় হচ্ছে, তখন মাইনাসের দিক থেকেও ধরা হবে, তখনও কি হয়, তখন ওই ছোট দিক থেকে বড় দিকটা ধরা হয়। এই যে ছোট দিক থেকে ধরো -4টা যখন এইদিকে হবে আর -1টা এইদিকে হবে নিশ্চয়ই, তাহলে এখানেও এ এর মানটা নিশ্চয়ই বি এর চেয়ে ছোট হবে, এরকম ভাবে হলো। তো এইগুলো গেল ইন্টারভ্যাল বা অন্তরাল, বাংলায় বলা হয় অন্তরাল। এইগুলো এখানে কিছু নেই, এখানে শুধুমাত্র সন্নিহিত অঞ্চল বলতে যেটা বোঝালো, এগুলো রয়েছে বাস্তব সংখ্যা। এবার সন্নিহিত অঞ্চল এখানে রয়েছে, এই সন্নিহিত অঞ্চল থেকে লিমিটটা বোঝানো হবে। এই যে একটা সংখ্যা রেখা, এই
সংখ্যা রেখায় এক্স মনে করো একটা চলরাশি, এই চলরাশির আমি বলছি সন্নিহিত অঞ্চল। তো সন্নিহিত অঞ্চলকে আমরা এভাবে এইখান থেকে এতটা এভাবে লিখতে পারলাম। তো এই মানটা কিরকম, ধরো এ থেকে বি পর্যন্ত এই যে মানটা, এ এর পর থেকে বি পর্যন্ত এর সন্নিহিত অঞ্চল বা নেবারহুড রয়েছে। এক্স এর নেবারহুড, এক্স এর প্রতিবেশী মানে এর পাশে যেগুলো রয়েছে এই পয়েন্ট এগুলোকে নিয়ে এইগুলো সমেত সবাই মিলে, আর এই বি পয়েন্টের আগে পর্যন্ত এগুলোকে সবাইকে আমি ওর নেবারহুড হিসাবে কল্পনা করছি। এদিকেও তাই, এর আগে পর্যন্ত এভাবে নেবারহুড হিসাবে কল্পনা করছি। তো সাধারণত নেবারহুডটাকে খুব বড় ধরা হয় না। ধরো এক্স এই যে পয়েন্ট রয়েছে তার প্রতিবেশীকে এই এতটা অনেক বড় জিনিস নিয়ে করলাম, এখান থেকে এত দূর করলাম, অর্থাৎ ধরো 5 এর নেবারহুড যদি বার করি, একবারে -20 থেকে 100 এর ভিতরে করব, এগুলোকে নেবারহুড বলা হবে না। নেবারহুড সাধারণত খুব কাছের গুলোকে বলা হচ্ছে 5.1 থেকে 5.9, এরকম খুব কাছাকাছি। অর্থাৎ নেবারহুড হচ্ছে এর দুপাশে এরকম একটা ডেল্টা মতন এদিকে আর ডেল্টা মতন এদিকে, তখন ওটাকে কি বলা হয়, ডেল্টা ঘর যদি এই দিকে হয় নিশ্চয়ই এই দিকটা পজিটিভ, সংখ্যারেখার পজিটিভ দিকটা বোঝায়, তাহলে এক্স প্লাস ডেল্টা হবে এই দিকটা, আর এই দিকটা হবে এক্স মাইনাস ডেল্টা। এই দিকটা যদি এতটা ডেল্টা হয় তাহলে এইটা এতটা, এই শূন্যর এইখান থেকে এতটা এক্স, আর এইটুকু যদি ডেল্টা হয় তাহলে এক্স থেকে ডেল্টা বিয়োগ মানে এক্স মাইনাস ডেল্টা এটা, আর এদিকে আরো ডেল্টা এদিকে, তাহলে এক্স প্লাস ডেল্টা। তখন এই এক্স এর মানটা হবে এক্স মাইনাস ডেল্টা আর এক্স প্লাস ডেল্টা এই সন্নিহিত অঞ্চলের মধ্যে রয়েছে। তো এইটা ওপেন ইন্টারভ্যালটাকে এর সন্নিহিত অঞ্চল বলা হলো। যখন একটা ক্লোজ ইন্টারভ্যাল হবে তখন এর সন্নিহিত অঞ্চল সব পয়েন্টে নাও থাকতে পারে। ধরো মনে করো সন্নিহিত অঞ্চল একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে দেখানো হচ্ছে। 2 থেকে 3 এর মধ্যে যদি এই ক্লোজ ইন্টারভ্যাল দেখানো হচ্ছে, 2 থেকে বলছি 3 এর মধ্যে একটা পয়েন্ট x নিয়েছি, এই এর সন্নিহিত অঞ্চল কোনটা, 2,3, থার্ড ব্র্যাকেটে 2,3, কারণ এটা ক্লোজ ইন্টারভ্যাল নিয়েছি। এবার x এর মান যখন 2 থেকে নিয়েছি বলে x এর মানটা যখন 2 নেওয়া হচ্ছে, এই 2, তখন এর নেবারহুড বা সন্নিহিত অঞ্চল এই দিকে পাওয়া যাচ্ছে কিন্তু এই দিকে নেই, কারণ আমি এই থেকে এই রেঞ্জের মধ্যে নিয়েছি। সেই জন্য ক্লোজ ইন্টারভ্যালে সবসময় কিন্তু সন্নিহিত অঞ্চল নাও পাওয়া যেতে পারে, কারণ ওই x সমান 2 পয়েন্টের জন্য, ওই x সমান 2 পয়েন্টের জন্য 2,3 এই ক্লোজ ইন্টারভ্যালটায় এর কোনো সন্নিহিত অঞ্চল নেই। 2 ছাড়া অন্য পয়েন্টগুলো রয়েছে, 2 আর 3 ছাড়া অন্য পয়েন্টগুলো নিশ্চয়ই রয়েছে। আর ওপেন ইন্টারভ্যাল বলতে বোঝানো হচ্ছে 2 এর ঠিক পরে, 2 এর ঠিক পরে তো আমরা কোনো সংখ্যা, কোনো বাস্তব সংখ্যা জানি না, বলতে পারবো না। কেউ বলতে পারে তোমাদের মধ্যে যে 2.0001, তুমি আরো খুব কাছে বললে 2.00000001, তো আরো ওইভাবে তোমার আরো বান্ধবীরা আরো শূন্য যোগ করে মানে 2 এর আরো কাছে আনার চেষ্টা করবে। সেই জন্য 2 এর পরে যখন বলা হচ্ছে তখন একটা ঠিক মান, বাস্তব মানটা আমরা জানতে পারছি না, সেখানে আমার নেবারহুডটা কল্পনা করা যায়। এবার এটা হলো নেবারহুড, জাস্ট এটা বুঝে পড়বে, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, বুঝে পড়তে হবে না, এখানটা বোঝা গেলে লিমিটের এগুলো বুঝতে পারবে না। এবার চলের সীমা কি, এই যদি এটা একটা সংখ্যা রেখা হয়,
সংখ্যা রেখার মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা কিন্তু চলরাশি নয়, ধ্রুবক রাশি। আর এক্স এর মানটা ঠিক এর ডান দিকে বা বাম দিকে নিয়েছি। এক্স এর মানগুলো কিরকম, এক্স যেহেতু চলরাশি তাই এর মানগুলো কিরকম ভাবে, এক্স এর মানটা আস্তে আস্তে এর দিকে আসছে। প্রথমে এক্স এরকম ছিল, তারপরে এরকম এরকম ভাবে আসতে থাকছে এর কাছাকাছি, কিন্তু একবারে এর কাছে এসে ঠেকে যাচ্ছে না, বা এ ক্রস করে বেরিয়ে ওইদিকে চলে যাচ্ছে না, বাম দিকে, এর বাম দিকে, এর ডান দিকেই মানে এর খুব কাছে আসার চেষ্টা করছে। তাহলে মনে করো এক্স এর মানগুলো এরকম, প্রথমে হয়েছিল এ প্লাস হাফ, এক্স সমান এ প্লাস হাফ, এরকম ছিল, এই মানটা গ্রহণ করেছিল এক্স এর মানটা। তারপরে এক্স এই মানটা গ্রহণ করলো এ প্লাস 1/3, এইখানটা এক্স এর মানটা এবারে এখানে চলে এলো, এক্স সমান এ প্লাস 1/3। নিশ্চয়ই এ প্লাস 1/2 এর যা মান এ প্লাস 1/3 এর আরেকটু কম মান, কারণ 1/2 এর মান 1/3 এর মানের চেয়ে বেশি, কিন্তু 1/3 টা কম, সেজন্য নিশ্চয়ই সংখ্যা রেখার বাম দিকে আসতে থাকছে এক্স এর মানটা। এবার যদি এর মান এক্স এর মানটা এ প্লাস 1/4 এই মানটা গ্রহণ করে, তখন করতে হবে এইখানে হলো এ প্লাস 1/4, তখন এক্স এর মানটা এরকম ভাবে চলে আসছে। তো এরকম ভাবে এক্স এর মানটা 1/5, এ প্লাস 1/6, এ প্লাস 1/7, এ প্লাস 1/8, এইভাবে মানগুলো গ্রহণ করতে থাকছে, করতে করতে এ প্লাস 1/100, এভাবে করতে করতে এ প্লাস 1/1000, মানে কিন্তু এ একবারে একবারে যে এর কাছে পৌঁছে যাচ্ছে এটা নয়, এর কাছে ঠেকে যাচ্ছে এটা নয়, এ প্লাস 1/1000 প্লাস ডট ডট আবার এরকম করে মানে চলতেই থাকছে, মানে এর খুব কাছে আসার চেষ্টা করছে। এক্স এর মানগুলো তাহলে এটাকে ভাষায় কি বোঝালো, যে এক্স এর মানগুলো এর চেয়ে বৃহত্তর মান, নিশ্চয়ই এইগুলো দেখতে পাচ্ছি এর চেয়ে বৃহত্তর মানগুলো গ্রহণ করতে করতে যখন এর দিকে আসছে এক্স এর মানটা এর দিকে আসছে, তখন এটা হলো, এটাকে এক কথায় বোঝাচ্ছে এই যে x টেন্ডস টু a প্লাস এইভাবে a প্লাস হাফ, a প্লাস 1/3, a প্লাস 1/4, এভাবে করতে 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 a প্লাস 0-র কাছে আনার চেষ্টা করা হচ্ছে। মানে a প্লাস 0টা আর না লিখে a প্লাস পর্যন্ত লিখলেও হবে, x টেন্ডস টু a প্লাস। এবার ঠিক একইভাবে যদি x এর মানগুলো এর বাম দিক থেকে আসে, তাহলে এইটা হয়ে গেল x টেন্ডস টু a প্লাস, যখন এর মানগুলো x এর মানগুলো এর ডান দিকের মানসমূহ বা বৃহত্তর মানসমূহ গ্রহণ করতে করতে এর দিকে আসছে, তখন এটা x টেন্ডস টু a প্লাস। আর x টেন্ডস টু a মাইনাস, x টেন্ডস টু a মাইনাসটাও এইভাবে, x এর মানটা a মাইনাস হাফ, এই মানটা গ্রহণ করলো, x এর মানটা প্রথমে এটা হলো, তারপর x এর মান a মাইনাস 1/3 এই মানটা গ্রহণ করলো, দিয়ে এইভাবে আস্তে আস্তে এর কাছে আসার চেষ্টা করছে, এইভাবে a মাইনাস হাফ প্রথমে গ্রহণ করলো x এর মানটা, তারপর a মাইনাস 1/3, a মাইনাস 1/4, এইভাবে করতে করতে a মাইনাস 1/99, a মাইনাস 1 ডট ডট হবে, a মাইনাস 1/1000, এখন চলতেই থাকছে a মাইনাস 1/1,00,000 এইভাবে চলতে থাকছে, কিন্তু একেবারে a মাইনাস এই জিরোতে ঠিক এসে একদম এর কাছে আসতে পারবে না,
কিন্তু এর কাছে আসার চেষ্টা করছে, a-1 a-0 হওয়ার চেষ্টা করছে। a-1 বাই এই যে এইটা হয়েছে মানে এর খুব কাছে আসার চেষ্টা করছে, তখন লেখা হয় x টেন্ডস টু, নিশ্চয়ই এই মাইনাস বা বাম দিকের মানগুলো গ্রহণ করতে করতে আসছে, তাই জন্য x টেন্ডস টু a মাইনাস। আর এই যে এই দুটোকে x টেন্ডস টু a প্লাস আর x টেন্ডস টু a মাইনাস কে এইভাবে লেখা হয়, x এর মানটাই টেন্ডস করছে এর দিকে, মানে এর খুব কাছে চলে যাচ্ছে x এর মানগুলো, হয় এদিক থেকে আসছে বা অথবা এদিক থেকে আসছে। তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝাচ্ছে যে x মাইনাস a এর মডুলাস মড ভ্যালুটা, x মাইনাস a এর যে x আর a এর অন্তর্ফল বা বিয়োগফলের যে মানটা খুব কম নিশ্চয়, তাহলে এটা লেস দ্যান ডেল্টা। ডেল্টা এমনি ছোট মান, তার চেয়েও আরো ছোট হওয়ার চেষ্টা করছে, x মাইনাস a লেস দ্যান ডেল্টা। ডেল্টা হচ্ছে একটা ক্ষুদ্র মান, ডেল্টা এমনি ক্ষুদ্র মান, আবার x মাইনাস ডেল্টা সরি x মাইনাস a আবার ডেল্টার চেয়েও আরো ছোট হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে x এর মানটা a এর কাছে আসার চেষ্টা করছে। আর এই মডটা দেওয়া হয়েছে কেন, এই মানেটা বোঝাচ্ছে শুধুমাত্র এই x মাইনাস a এর মডুলাস, এটা মানে কি বোঝায়, এটা সমান x মাইনাস a হবে আর a মাইনাস x হবে। কখন মড মানে বোঝায় সবসময় আমরা পজিটিভ ভ্যালুটা নেব, পরম মান, যাকে বাংলায় বলা হয় পরম মান। তো পজিটিভ ভ্যালু সবসময় নেব, মনে করো -2 এর পরম মান কত হবে, পরম মান হবে 2, +2 এর পরম মান শুধু 2। তাহলে এই যে মানগুলো পজিটিভ মানগুলো গ্রহণ করা হচ্ছে, বা শুধু 2 মানে পজিটিভ মানটাই গ্রহণ করা হচ্ছে, তাহলে এর মানটাকে পজিটিভ মানটাকে গ্রহণ করা হচ্ছে। এইটার মানটা কখন পজিটিভ হবে, যখন x এর মান বেশি হবে তখন নিশ্চয়ই এই বিয়োগফলটা পজিটিভ হবে, তাহলে x গ্রেটার দ্যান a। আর এইটা কখন পজিটিভ হবে, যখন a বড় হবে, তাহলে a গ্রেটার দ্যান x। তার মানেটা বোঝাচ্ছে যখন a গ্রেটার দ্যান x মানে a এর মানটা x এর চেয়ে বেশি, মানে আমার বোঝাচ্ছে a এর মানটা x এর চেয়ে বেশি, মানে তখন এই বাম দিক থেকে যখন x এর মানটা গৃহীত হচ্ছে তখন এইটা বোঝাচ্ছে। আর যখন x এর মানটা ডান দিক থেকে গৃহীত হচ্ছে, অর্থাৎ x এর মানটা a এর চেয়ে বেশি, তখন x মাইনাস a তার চেয়ে পজিটিভ। তাহলে এই জিনিসটা দিয়ে আমার বোঝালো যে x আর a এর ডিফারেন্সটা অর্থাৎ পার্থক্য বা বিয়োগফলটা ডেল্টাতে এমনি ক্ষুদ্র সংখ্যা, ক্ষুদ্র পজিটিভ নাম্বার মানে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা তার চেয়েও ক্ষুদ্র হওয়ার চেষ্টা করছে। এখান থেকেই চলের সীমার যে জ্যামিতিক ধারণা, সেটা আমি এইভাবে বুঝিয়ে দিলাম যে a এর মানগুলো কিরকম করে গ্রহণ করতে করতে এইভাবে এর কাছে আসছে, ওটাই আমি বুঝিয়ে দিলাম, যেটা আছে তোমাদের পেজ নাম্বার 676 পেজে রয়েছে। তাহলে এইগুলো যেহেতু এইগুলোর উপর বেস করেই আমাদের যে এই চ্যাপ্টারটা রয়েছে, সেই হেতু আমাদেরকে এই পেজের যেগুলো আছে 675 থেকে শুরু হয়েছে, তো তোমরা অবশ্যই রিডিং পড়বে, বুঝে রিডিং পড়বে। আর এখানে মুখস্থ করবার মতো বা অঙ্ক করার মতো কিছু নেই, কিন্তু এরকম ভাবে আমি যেরকম ভাবে ছবি দিয়ে বোঝালাম, এরকম ছবি দিয়ে যদি বুঝতে পারো বা বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। কারণ মনে রাখা এমনি মনে রাখা একটু শক্ত, কিন্তু এই ছবির মতো ভাবে বোঝা একটু সহজই রয়েছে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে সন্নিহিত অঞ্চল যেটা, সেটা হচ্ছে নেবারহুড, ইংরেজিতে বলা হচ্ছে। তো নেবারহুডের মধ্যে ডিলিটেড নেবারহুড কাকে বলে, ডিলিটেড নেবারহুড বলতে বোঝাচ্ছে
মনে করো এই যে এ পয়েন্ট, এই পয়েন্টটার যে নেবারহুড মানে সন্নিহিত অঞ্চল সি থেকে ডি এর মধ্যে আমরা ধরেছি এই মুক্ত অন্তরালটাই ধরেছি, অর্থাৎ ওপেন ইন্টারভ্যালটাই ধরেছি। যখন এই ইন্টারভ্যালটার মধ্যে বা এই নেবারহুডটার মধ্যে যখন শুধু এই এ পয়েন্টটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তখন এটা হয়ে গেল ডিলিটেড নেবারহুড। মনে করো তোমাদের বলা হচ্ছে তোমাদের প্রতিবেশী, তোমাদের বাড়ির চারপাশে যারা রয়েছে তারা হলো তোমার প্রতিবেশী, তোমার বাড়ির চারিদিকেই যারা রয়েছে তারা হলো প্রতিবেশী। এবার যখন বলা হচ্ছে যে ডিলিটেড নেবারহুড, মানে তোমার বাড়িটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র তোমার নেবারহুডদেরকে বলা হয়, তাহলে সেটা হলো ডিলিটেড নেবারহুড। মানে ওই সি থেকে ডি, সি এর পর থেকে ডি এর আগে পর্যন্ত যেটা বলা হলো যে ইন্টারভ্যাল বা অন্তরালটা, তার মধ্যে এ পয়েন্টটা বাদ দিয়ে অন্য সব পয়েন্টগুলোকে ধরা হয়েছে, এটা হলো ডিলিটেড নেবারহুড। যাই হোক, এটা বলে দিলাম। আগে বলতে ভুলে গেছিলাম। তারপর দেখো ওই যে এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ মাইনাস, এইগুলো যেগুলো হলো, যদি x টেন্স টু a প্লাস হয়, অর্থাৎ x এর মানগুলো সবসময় a এর চেয়ে বড় হচ্ছে, x এর মানগুলো বড় হচ্ছে। কারণ আমরা জানি যদি কোনো সংখ্যা রেখা যদি হয়, তাহলে কোনো পয়েন্টগুলো যখন আমরা গ্রাফে যখন পুট করি, প্রথমে 0, এখানে এটা হচ্ছে 0, তারপরে 1, তারপর 2, 3, এইভাবে এদিকে বেশি আছে, তাহলে a এর চেয়ে x এর মানগুলো অবশ্যই বড়। এই যে x টেন্স টু a প্লাস, মানে x এর মানগুলো a এর চেয়ে অবশ্যই বড়। আর এইখানে x টেন্স টু যখন a মাইনাস, তখন x এর মান a এর চেয়ে সবসময় ছোট, এর চেয়ে কম মান গ্রহণ করে করে a এর দিকে অগ্রসর হচ্ছে। এবার এই দুটোর ক্ষেত্রেই একটা জিনিস হবে, সেটা হচ্ছে x মাইনাস a বা a মাইনাস x মাইনাস a বা a মাইনাস x, যাই হোক না কেন, তার মানেটা বোঝাচ্ছে যে x মাইনাস a তার মড ভ্যালুটা অবশ্যই লেস দেন ডেল্টা, একটা ক্ষুদ্র মান অপেক্ষাও ছোট। এদের অন্তর্ফলের, এদের বিয়োগফলের যে পরম মান, সেটা একটা ক্ষুদ্র মান অপেক্ষাও ক্ষুদ্রতর। তারপর আর একটা জিনিস দেখো, এটা এই দুটোর ক্ষেত্রেই খাটলো। এটা আর একটা জিনিস কি হবে, x এর মান আর a এর মান কখনোই সমান নয়। সে যদি বা হোক x টেন্স টু a মাইনাস বা হোক x টেন্স টু a প্লাস, যে কোনো ক্ষেত্রেই x এর মান a এর মান কখনো সমান হবে না। কারণ বলেছি x সবসময় a এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কখনো a পয়েন্টটাকে টাচ করছে না। এবার এই দুটো থেকে আমি বলতে পারবো যে x, এই দুটো, এইটা অথবা এইটা, যেটাই হোক না কেন, সেখান থেকে আমি বলবো x টেন্স টু a, x এর মানগুলো টেন্স করছে a এর দিকে। তার মানে আমার এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, x টেন্স টু a মাইনাস হতে পারে অথবা x টেন্স টু a প্লাসও হতে পারে। কোনটা হবে আমরা এখানে ঠিক জানি না, বুঝতে পারছি না। তাহলে এইগুলো যে আমি যে এখানে বললাম বৈশিষ্ট্যর মতো, এগুলো পেজ নাম্বার 676 যে দ্রষ্টব্য দিয়ে একটা সবুজ রঙের ছক মতো করা আছে, তো এগুলো একবার দেখে নেবে, মুখস্থ করবে না। জাস্ট আমি এরকম ছবি হিসাবে বলে দিলাম, এরকম ছবি হিসাবে ভেবে দেখবে। কোথায় বলো তো ছবিটা আছে,
ওই পেজটারই একটা হলুদ মতো যে ছকটা রয়েছে ওখানে ছবি মতো করে দেওয়া আছে, তো ওইখানটা করলেই চলে যাবে। দ্রষ্টব্যর 1, 2, 3টা করলেই চলবে, 4 আর 5টা পড়ার দরকার নেই। তারপর x টেন্ডস টু 2 বলতে কি বোঝায়? আমি যেরকম বললাম x টেন্ডস টু a, সেরকম x টেন্ডস টু 2 যদি হয়, তার মানে এই a এর মানটা a নয়, এখানে হচ্ছে 2, এর যতগুলো মান আছে সব এখানে 2 বসাচ্ছি। তার মানে আমি বুঝি যে আমরা বুঝছি যে x সমান 2, এই যে বিন্দুটা x সমান 2, সেই বিন্দুর ডান দিক থেকে অথবা বাম দিক থেকে x এর মানগুলো এমন ভাবে গৃহীত হচ্ছে যাতে 2 এর কাছাকাছি আসার চেষ্টা করছে বা 2 এর কাছে অগ্রসর হচ্ছে কোনো এক নিয়মে। আমি যেটা আগের নিয়মটা বলেছিলাম a মাইনাস হাফ বা a প্লাস হাফ, a প্লাস 1/3 এরকম করে আমি বাড়িয়েছিলাম বা কমিয়েছিলাম, তো ওইখানে আলাদা নিয়ম ভাবেও হতে পারে, অন্য যে কোনো নিয়ম, a প্লাস 001, a প্লাস 0001 এইভাবে অগ্রসর হতে পারে। তাহলে যে কোনো একটা নিয়মে অগ্রসর হচ্ছে, x টেন্ডস টু 2 বলতে এটা বোঝালো। তাহলে ওটা রয়েছে পেজ নাম্বার 677-তে। ওই x টেন্ডস টু 2 বলতে কি বোঝায় ওখানে অনেক বড় বড় অনেকটা দেওয়া আছে, তো ওই ফার্স্ট যে 4টে লাইন বা 5টা লাইন আছে, 5টা লাইন, তো 5টা লাইনে ওখান থেকে করবে, আর তারপর এটা বোঝার দরকার নেই, যেহেতু আমি বলে দিয়েছি মানটা কিরকম হবে। এখানে ওরা যেটা বলতে চাইছে, আমি যেটা বললাম পড়তে হবে না, x টেন্ডস টু 2 মানে কি বোঝাচ্ছে, x এর মান যখন এই 2 এর চেয়ে সরি হ্যাঁ x এর মানগুলো যখন এই 2 এর চেয়ে বড়, যখন 2 এর চেয়ে বেশি মানগুলো আস্তে আস্তে গ্রহণ করতে করতে 2 এর মানে এমন ভাবে অগ্রসর হচ্ছে, 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে x এর মান 2 এর চেয়ে বেশি মানে এরকম হতে পারে, প্রথমে 2.1, তারপর সে এরকম হলো 2.01, নিশ্চয়ই এই পয়েন্টটা এইদিকে একটু, তারপর এই মানটা গ্রহণ করছে 2.001, এইভাবে মানগুলো গ্রহণ করতে করতে আসছে। অর্থাৎ এই যে বিয়োগফল আমরা যেটা বলছিলাম x মাইনাস 2 লেস দ্যান ডেল্টা, অর্থাৎ x মানে এখানে প্রথমে কোন মানটা হয়েছিল 2.1 মাইনাস 2, মানে এটা হচ্ছে 0.1, 0.1, এটা কমলো। তারপর তারপরের যে মানটা গ্রহণ করেছে 0.1 মাইনাস যে 2, মানে আমার যেটা ছিল মেন এইটা, এটাতে বসালে কি হচ্ছে x মাইনাস 2 এতে বসালে x মাইনাস 2 মানে 0.01, মানে আস্তে আস্তে আরো কাছে আসার চেষ্টা করছে, অর্থাৎ এদের বিয়োগফলটা ডেল্টার চেয়েও কম হচ্ছে। আবার বাঁ দিক থেকে যদি বলা যায় সেটাও ওরকম ভাবে হবে, মানে x এর মানটা এখানে এরকম হতে পারে যে 1.9 ছিল, তারপর 1.99, তারপর 1.999, এইভাবে এই 2 এর কাছে আসার, খুব কাছে আসার চেষ্টা করছে। এবার অপেক্ষকের সীমাস্থ মান যখন এই পয়েন্টটা হচ্ছে a পয়েন্ট, ওটাই নিচ্ছি, a দিয়ে বোঝানো হচ্ছে, আর দিকটা হচ্ছে x টেন্ডস টু a প্লাস, x এর মানগুলো এরকম গ্রহণ করতে করতে আসছে, আর এদিকে হচ্ছে x টেন্ডস টু a মাইনাস। তো যখন এই ডান দিকের সীমাস্থ মান কোনটা, যখন x একটা বাস্তব চলরাশি আর a একটা ধ্রুবক সংখ্যা, বাস্তব ধ্রুবক, এবং f অফ x বা ফাংশন অফ x বা অপেক্ষক x এর অপেক্ষক, তার মানটা
এক্স এর এই যে মানগুলো গ্রহণ করতে করতে ফাংশন অফ এক্স এর মানটাও এল এর দিকে এইভাবে অগ্রসর হচ্ছে। ফাংশন অফ এক্স মানে কি বোঝাচ্ছে? ফাংশন অফ এক্স মানে এক্স এর ফাংশন, মানে সেরকম এরকমও হতে পারে 2x + 1। এই যে ফাংশন অফ এক্স মানে কি বোঝাচ্ছে? এক্স এর একটা যে কোনো ফাংশন, এটাই হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এই ফাংশন অফ এক্স, এখানে যেরকম ফাংশন থাকবে, তো ফাংশন অফ এক্স এর এই মানগুলো নিশ্চয়ই এই এল এর একটা এল ও একটা এরকম একটা যদি বাস্তব সংখ্যার কাছাকাছি আসার চেষ্টা করবে। তো এটা হলো ডান দিকের সীমাস্থ মান। ডান দিকের সীমাস্থ মান হচ্ছে যখন এই ফাংশন অফ এক্স, এটা L1 ধরা হচ্ছে, বাম দিকের সীমাস্থ মানে L2 ধরবো, ওই জন্য বলছি এটা লেস দেন ইপসাইলন হবে যখন x - a লেস দেন ডেল্টা। যখন x এর মান a এর কাছে আসার চেষ্টা করছে, তখন ফাংশন অফ x এর মানটাও L1 এর কাছে আসতে চাইছে। তো যখন বৃহত্তর মানগুলো গ্রহণ করতে করতে এর দিকে যাচ্ছে, তখন এটা হলো ডান দিকের সীমাস্থ মান। আর যখন কম মানগুলো মানে এর চেয়ে কম মানগুলো গ্রহণ করতে করতে যাচ্ছে, তখন হলো এটা বাম দিকের সীমাস্থ মান। তো এটা দুটোর ক্ষেত্রেই খাটলো। তো ডান দিকের আর বাম দিকের সীমাস্থ মানের ক্ষেত্রে কি লেখা হবে, ডান দিকের সীমাস্থ মানকে কিভাবে ডিনোট করা হবে সেটা একটু মনে রাখবে। সেটা হচ্ছে ফাংশন অফ এক্স টেন্ডস টু L1, যখন এই যে লিমিট x টেন্ডস টু a প্লাস, ডান দিকের সীমাস্থ মানেতে x এর মানটা এভাবে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে x টেন্ডস টু a প্লাস, আর মাথায় লিমিটটা লেখা হলো ফাংশন অফ x, ওটা টেন্ডস করছে L1 এ। এটা হচ্ছে ডান দিকের সীমাস্থ মান। আর বাম দিকের সীমাস্থ মানটা কিরকম হবে, নিশ্চয়ই x লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ x টেন্ডস টু, এখানে যেহেতু জায়গা নেই একই লাইনই লিখতে হয়, টেন্ডস টু L2। আর এই জিনিসটাও মনে রাখতে হবে যে ফাংশন অফ x মাইনাস l লেস দ্যান ইপসাইলন, এইখানটাও মনে রাখবে। তো তোমাদের যেটুকু আমি আজকে দিলাম, আচ্ছা ইপসাইলন ডেল্টা সংজ্ঞাটাও বলে দিই, কারণ ইপসাইলন ডেল্টা সংজ্ঞাটার মধ্যেই এটা রয়েছে, লিমিট বা সীমাস্থ মানের ইপসাইলন ডেল্টা সংজ্ঞা। মনে করো এই যে রিয়েল নাম্বারের যে সেটটা রয়েছে, এই রিয়েল নাম্বারের সেটটার মধ্যে এ একটা মনে করো সেট, এ একটা সেট। সেট বলতে নিশ্চয়ই বুঝতে পারবে যে ধরো সেটা বুক ধরো, বা সেটা পয়েন্ট, সেটা রিয়েল নাম্বার পয়েন্ট, বা তোমাদের স্কুলে তোমাদের ক্লাস 11 সায়েন্সের স্টুডেন্টদের সেট, এরকম হতে পারে, বা পানাগড়ের স্টুডেন্টদের শুধুমাত্র সেট, এরকমও হতে পারে। তো এইগুলো এক একটা সেট, মানে সেটে অনেকগুলো এলিমেন্ট থাকবে এরকম। তো এই সেটের মধ্যে যদি একটি বাস্তব সংখ্যা l, তাকে যদি এই যে বাস্তব সংখ্যা l, তাকে যদি ফাংশন অফ x বা x এর অপেক্ষকের সীমাস্থ মান বলা হয়, যদি ইপসাইলন গ্রেটার দ্যান 0 আর ডেল্টা গ্রেটার দ্যান 0 এরকম পাওয়া যায়, এবং যেখানে x বিলংস টু a, x এর মানটা a তে বিলংস করছে, মানে x এর মানটা এই a এর সেটটার মধ্যে রয়েছে, তখন এই যে যেটা আমি লিখেছি যে 0
এখানে লেখা হয়নি, জিরোর চেয়ে অবশ্য বড় x মাইনাস এ, এটা না লিখলেও হবে কারণ মড ভ্যালুটা জিরোর চেয়ে বড়ই হয়। x মাইনাস এ লেস দ্যান অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস এ লেস দ্যান ডেল্টা হয়, তখন ফাংশন অফ x মাইনাস এ লেস দ্যান ইপসাইলন হবে। তাহলে প্রথম থেকে কি দাঁড়ালো, যে এ যদি একটা সেট হয় রিয়েল নাম্বারের, রিয়েল নাম্বারের সেটটাকে এইভাবে বোঝানো হচ্ছে, সেট বলতে এরকম বোঝানো হয়। আর ওই সেটটা যদি সমান হতেও পারে নাও পারে, সে গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু বোঝানো যেরকম আর একটা নিচে একটা দাঁড়িয়ে বোঝায়, সেরকম এখানেও সেট নিচে অথবা ওটার ইকুয়ালও হতে পারে। তাহলে একটা সেট, রিয়েল নাম্বারের একটা সেট হচ্ছে এ, ওই এ তে একটা পয়েন্ট নেওয়া হয়েছে এক্স, আর এল একটা বাস্তব সংখ্যা যেখানে অপেক্ষকটার সীমাস্থ মান ধরা হয়েছে। তখন ডেল্টার জন্য ইপসাইলন এর জন্য ইপসাইলনের জন্য এমন একটা ডেল্টার মান পাবো যাতে করে x মাইনাস এ লেস দেন ডেল্টা যদি হয়, তখন ফাংশন অফ x মাইনাস এ লেস দেন ইপসাইলন হবে। এটা হলো সংজ্ঞা, কিন্তু ইপসাইলন ডেল্টা সংজ্ঞাটা একটু মুখস্থ রাখবে। আজকের মতো এই পর্যন্ত পড়ালাম। তো এই যেটুকু পড়িয়েছি, এখানে অঙ্ক করার মতো কিছু নেই, এখানে শুধুমাত্র বুঝে বুঝে পড়ার মতো। আর এই যে এই নোটেশনগুলো আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। ওই যে ইপসাইলন ডেল্টা সংজ্ঞা যেটা বললাম ওটা একটু মুখস্থ রাখতে হবে। সংজ্ঞা বলতে যেটা মুখস্থ রাখবা সেটা হচ্ছে ওইটা, যে x মাইনাস এ তার অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ডেল্টা, আর ফাংশন অফ x মাইনাস এ তার অ্যাবসলিউট ভ্যালুটা লেস দ্যান ইপসাইলন। যখন এমন একটা ডেল্টা গ্রেটার দ্যান জিরো আর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো যদি পায়, ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য ইপসাইলন গ্রেটার দ্যান জিরো পায়, তখন ওটা হচ্ছে। আর ডেল্টা আর ইপসাইলনের মান সবসময় গ্রেটার দ্যান জিরো, ডেল্টা আর ইপসাইলনের মান সবসময় গ্রেটার দ্যান জিরো অর্থাৎ পজিটিভ মান, আর খুব ক্ষুদ্র মান, কিন্তু 5, 6, 10, 11, 12 ওরকম নয়, ক্ষুদ্র মান।